তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের জনকল্যাণ ও নিরাপত্তার স্বার্থে বেশ কিছু বড় পদক্ষেপ গ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্যের 717টি মদের দোকান বন্ধ করে দেওয়া এবং প্রতিটি পরিবারকে 200 ইউনিট পর্যাপ্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান। পাশাপাশি তিনি মহিলাদের নিরাপত্তার জন্য সিঙ্গাপেন আথিরাম পাদাই নামে একটি বিশেষ সুরক্ষা বাহিনী গঠন করেন। সবথেকে বড় কথা, জনসেবায় হাসি মুখে অভিনয় ছেড়ে অভিনেতা থেকে জননেতা হয়েছেন এই জনপ্রিয় তামিল সুপারস্টার। তবে এত জনমুখী কর্মকাণ্ডের আড়ালে বিজয়ের এক পদক্ষেপে রোষের মুখে পড়েন তিনি। বেড়েছে ক্ষোভ। কি সেই পদক্ষেপ? সত্যি কি তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয় কোঅপারেটিভ বা সমবায় ব্যাংকের মাধ্যমে নেওয়া কৃষকদের 50,000 টাকা পর্যন্ত ফসল ঋণ সম্পূর্ণ মুকুব করে। এর ফলে রাজ্যের 14 লক্ষেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপকৃত হবে। কিন্তু তারপরেও ক্ষুব্ধ তামিলনাড়ুর অধিকাংশ কৃষক। কেন? কি দাবি তাদের? উঠছে প্রশ্ন। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জামানায় ফসলের ঋণ মুকুবের দাবিতে কৃষকরা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। দাবি আদায়ে নাগাপট্টিনাম ও সালেম সহ বিভিন্ন এলাকায় কৃষকরা প্রতীকী শবের ন্যায় শুয়ে এবং ঐতিহ্যবাহী ও পাড়ি গেয়ে ও চাবুক দিয়ে নিজেদের পিটিয়ে অভিনব আন্দোলন করেন। এবার আপনাদের বলি, কৃষক বিক্ষোভের কারণগুলি ঠিক কি? তামিলনাড়ুতে কৃষকদের বিক্ষোভ মূলত নির্বাচনকালীন কৃষি ঋণ মুকুব সংক্রান্ত প্রতিশ্রুতি পুরোপুরি না মানার কারণে সৃষ্ট অসন্তোষ থেকে শুরু হয়। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় টিভিকে সরকার সীমিত আকারে ঋণ মুকুবের ঘোষণা করায় ক্ষুব্ধ কৃষকরা ইরোড, চেন্নাই সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কৃষকদের অভিযোগ, পূর্ণাঙ্গ ঋণ মুকুবের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও সরকার প্রান্তিক ও ছোট কৃষকদের সমবায় ঋণের ক্ষেত্রে আংশিক বা সীমাবদ্ধ ছাড় ঘোষণা করে। সেলেম ও তিরুচিরাপল্লী সহ বিভিন্ন স্থানে কৃষকরা সমবায় ব্যাংকের কড়াকড়ি ও ঋণের শর্তে প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন ও প্রতীকী বিক্ষোভ দেখান। কৃষক সংগঠনগুলির অভিযোগ, সরকার তাদের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে চাষাবাদের বর্ধিত খরচ ও ঋণের চাপ থেকে পূর্ণ মুক্তি নেই। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বলেছেন, 10ই মে তিনি দায়িত্ব গ্রহণের পর রাজ্যের কৃষক কল্যাণ বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। তখনই স্পষ্ট হয় সার উৎপাদকরা এপ্রিল ও মে মাসের চাহিদা পূরণ করতে পারেননি। নেপথ্যে কাঁচামালের অভাব। চিঠিতে উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ুর নির্ধারিত পরিমাণের চেয়ে 39,001 মেট্রিক টন কম ইউরিয়া পেয়েছে। পাশাপাশি 28,607 মেট্রিক টন ডিএপি ও 24,235 মেট্রিক টন এমওপিরও ঘাটতি রয়েছে। মোদিকে লেখা চিঠিতে বিজয় জানিয়েছেন, অবিলম্বে কেন্দ্রের তরফে সরবরাহ স্বাভাবিক না করলে গোটা রাজ্যে চাষাবাদে প্রভাব পড়বে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এর জেরে তামিলনাড়ুতে খাদ্য সংকট তৈরি হতে পারে। বিরোধী দল এবং কৃষকদের অভিযোগ, কৃষকদের সিনেমাতেই বাঁচানো হচ্ছে, বাস্তবে নয়। কৃষকরা
বর্তমানে সরকারের নীতি ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নিজেদের চাবুক মারার মতো চরম পদক্ষেপ নিচ্ছে। তবে কৃষকদের একাংশ আন্দোলন চালিয়ে গেলেও বিজয় প্রশাসন ও টিভিকে দলের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে কৃষকদের উস্কানি দিচ্ছে। কৃষকদের আন্দোলন সত্ত্বেও মুখ্যমন্ত্রী বিজয় বিধানসভায় জানান যে সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং সীমিত পরিসরে হলেও আর্থিক সহায়তা ও ঋণ দানের নির্দেশ দেওয়া হয়েছে। এল নিনোর প্রভাবে অনাবৃষ্টি ও খরার আশঙ্কার কথা তুলে ধরে বিজয় আশ্বাস দেন যে সরকার কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে এবং সেচ ও অন্যান্য সংকট সমাধানে দৃঢ়ভাবে কাজ করবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।